হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। কসবা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত। তানভীর আলম ডালিকের সাথে নিয়ে জুয়েল রানা রিপোর্ট, কসবা টিভি নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলি নোমানী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক, কলেজ গভর্নিং বডির সদস্য এবং অভিভাবকরা সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন। কসবা উপজেলা মিসেস নির্বাহী অফিসার ডাক্তার জান্নাতুল ফেরদৌস, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সহসভাপতি বশির আহমেদ চৌধুরী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খা, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলি নোমানী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, আক্তার হোসেন, মমিনুল হক, নাসিমা আক্তার, কসবা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন প্রীতি রায়, কৃষ্ণপ্রিয়া সাহা। অতিথিদেরকে ব্যাচ পরিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষকবৃন্দ সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক, কলেজ গভর্নিং বডির সদস্য এবং অভিভাবকরা সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন। তোমাদের মতো বয়সে ছিলাম, অনেক বছর প্রায় এরকম একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম দেখি না, মিলি সেই জন্যই তোমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আসা। এখানে যে সকল শিক্ষার্থীরা আছেন সবার এই অভিভাবক কিন্তু এখন তোমাদের শিক্ষকগণ। তোমাদের প্রথম কাজ হবে পড়ালেখা করা এবং শিক্ষকদের কথা মেনে চলা। শিক্ষকরা তোমাদেরকে যে আদেশ করেন, যে উপদেশ দেন, সেগুলো মেনে চলা তোমাদের প্রথম কাজ হবে। অন্যথায় তোমাদের জীবনটা কিন্তু বিফলে যাবে। তোমরা যদি ভালোভাবে শিক্ষা অর্জন করো তাহলে তোমাদের বাবা মা যে উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা তোমাদের সফল হবে। তোমরা যেমন আজকে সবাইকে খুব চাকচিক্য এবং গর্জিয়াস লাগছে, তোমাদের বাকি জীবনটা এরকম চাকচিক্য এবং খুব সুন্দর জাঁকজমকপূর্ণ হবে যদি তোমরা পড়াশোনার মাধ্যমে নিজেদের অবস্থানটা ধরে রাখো এবং একই সাথে নিজেদের অবস্থানের উত্তরোত্তর সমৃদ্ধি তোমরা গড়তে পারো। এখান থেকে যদি তুমি ছিটকে পড়ে যাও তাহলে তোমার বাকি জীবনটা কিন্তু অন্ধকারে কাটবে। আমি তোমাদের কাছে বিশেষ অনুরোধ করব, খুব অল্প সময়, 2টি বছর, এটি দেখতে দেখতে সময় চলে যায়। কোনো ধরনের কোনো অবহেলা করা যাবে না। তোমাদের নিয়মিত পাঠদান করতে হবে, নিয়মিত বাসার পড়া, হোমওয়ার্কগুলো, ক্লাসের যে পড়াগুলো আছে সেগুলো নিয়মিত পড়তে হবে। তাহলে তুমি দেখবা যে তোমার জীবনটা সুন্দর হচ্ছে, তোমার পড়ালেখা এগিয়ে যাচ্ছে। তুমি যদি এখান থেকে স্কিপ করো যে আজকে না কালকে পড়বো, এভাবে করতে করতে তোমার সময়টা চলে যাবে। তোমরা এখানে যারা আসছো, এটা কিন্তু একটু ভালো কলেজ, এই হিসেবে আসছো। ফুলফিল করতে চাও তাহলে তোমার এই যে মধ্যবর্তী সময়টা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টাকে তোমাকে গুরুত্ব দিতে হবে। এটি কোনোভাবে হেলাফেলায় সময় নষ্ট করা যাবে না। তুমি জীবনের একটি দিন 1 ঘন্টা নষ্ট করবা, তার মানে তোমার জীবন থেকে তুমি অন্য যে প্রতিযোগিতা আছে তার থেকে তুমি দূরে সরে যাচ্ছ। মনে রাখতে হবে, তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু কয়েক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।